হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে তৈরি করা একটি কেকের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে কাস্টার্ড কেক। এই কাস্টার্ড কেকটা দেখতেও কালারফুল হবে আর খেতেও অন্য কেকের থেকে একটু আলাদা হবে। আর এটা তৈরি করছি আমি কাস্টার্ড পাউডার দিয়ে। যারা কাস্টার্ড খেতে পছন্দ করেন, আমি আশা করছি এই কাস্টার্ড কেকের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে একটি বাটিতে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তো সেই জন্য এখানে আমি দিয়েছি হাফ কাপ ময়দা, 1/4 কাপ দিয়েছি কাস্টার্ড পাউডার, 1/4 কাপ দিয়েছি গুঁড়ো দুধ, 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়েছি বেকিং সোডা এবং অল্প করে দিয়েছি লবণ। দিয়ে এখন সব কিছু ভালো মতো আমি একটু চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে বাকি অবশিষ্ট যে অংশগুলো ছিল সেটা আমরা ফেলে দিব। তো এখন এই শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্স করে বাটিটা আমি একটা সাইডে রেখে দিব। তারপর আরেকটি বাটিতে আমি রুম টেম্পারেচারে 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজের হয়ে থাকে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। তারপরে ডিমের কুসুমগুলো আমি আলাদা করে আরেকটা বাটিতে উঠিয়ে রাখছি। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে 5 মিনিটের মতো এই ডিমের স্বাদ অংশটা কিছুটা বিট করে নিব। ঠিক 5 মিনিট পর এখানে আমি হাফ কাপ দিব চিনি। চিনিটা তবে আমি একবারে দিব না, ধাপে ধাপে আমি চিনিটা দিয়ে এই ডিমের সাদা অংশের সাথে মিক্স করে নিব। তো প্রথমে কিছুটা চিনি দিয়ে বিট করে নিয়েছি, তারপরে আবার কিছুটা চিনি দিয়ে আমি বিট করে নিব। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি এই ডিমের সাদা অংশটা বিট করব। বিট করতে করতে আপনারা দেখবেন যে এটা একদম ফোমি হয়ে যাবে। যখনই বিট করতে করতে এরকম ফোম ক্রিয়েট হবে, তারপর এখানে আমি দিব রান্নার রেগুলার সয়াবিন তেল 1/4 কাপ দিয়ে আবারও খুব ভালো মতো একটু মিক্স করে নিব। এই সময় কিন্তু জোরে জোরে বিট করা যাবে না, খুবই আলতো হাতে বিট করে নেবেন। তেলটা যখন খুব ভালো মতো মিক্স হয়ে যাবে, তারপর আগে থেকে যে ডিমের কুসুমটা আমরা উঠিয়ে রেখেছিলাম সেই ডিমের কুসুমটা দিয়ে দিব। তো দেওয়ার পর আমি আবারও খুব আলতোভাবে ডিমের কুসুমটা মিক্স করে নিব। ভালো মতো মিক্স করা হয়ে গেলে আগে থেকে যে শুকনো উপকরণটা আমরা চেলে রেখেছিলাম সেই সম্পূর্ণ শুকনো উপকরণ আমি এখানে ঢেলে দিব। দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। একটু সময় নিয়ে মিক্স করবেন, জোরে জোরে বিট করবেন না, আলতো হাতে এটা মিক্স করে নেবেন। আর আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে আমি এখানে কোনো প্রকার ভ্যানিলা এসেন্স দেইনি, যেহেতু কাস্টার্ড পাউডার একটা ফ্লেভার আছে সেই জন্য এখানে আমি কোনো প্রকার ভ্যানিলা এসেন্স ইউজ করিনি। এখন যেই মোল্ডটার মধ্যে আমি কেকটা বেক করব সেই মোল্ডের মধ্যে আমি আগে থেকে তেলটা ব্রাশ করে রেখেছিলাম এবং নিচে একটা পেপার দিয়ে দিয়েছি। এখন এই মোল্ডের মধ্যেই কেকের ব্যাটারটা পুরোপুরি আমি ঢেলে দিব। তারপর এই মোল্ডটা কিছুটা ট্যাপ করে দিব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। এখন চুলাতে আমি আগে থেকে একটা হাঁড়ি গরম করে রেখেছিলাম 10 মিনিটের মতো। এখন সেই হাঁড়ির মধ্যেই আমি কেকের এই মোল্ডটা বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে একদম 30 থেকে 35 মিনিটের মতো এই কেকটা আমি বেক করে নেব। আর যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন। 30 থেকে 35 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার এই কেকটা কতটা সুন্দরভাবে বেক করা হয়ে গিয়েছে। এখন একটা টুথপিক দিয়ে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এখন এই মোল্ডটা আমরা চুলা থেকে উঠিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব। তো ভালো মতো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে এই কাস্টার্ড কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এইভাবে করে আপনারা একবার হলো এই কাস্টার্ড কেকটা বাসায় তৈরি করবেন, খুবই সহজ তৈরি করা। যারা কাস্টার্ড খেতে পছন্দ করেন আমি আশা করছি তাদের কাছে এই কাস্টার্ড কেকের রেসিপিটি অনেক ভালো লাগবে। যদি আজকের আমার এই ভিন্ন কেকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।